তো বন্ধুরা দেখেন ডান দিকে এবং বাঁ দিকে যে ভিডিওসটা দেখতে পাচ্ছেন রিমিনি থেকে ফটোসটা এনহ্যান্স করছি। আপনি দেখতে পাচ্ছেন ডান দিকের যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু কোনো রকমভাবে ডিফারেন্ট কিন্তু আপনার সামনে কিন্তু শো হচ্ছে না এবং বাঁ দিকে যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট শো হচ্ছে এবং আপনার ক্ষেত্রেও রিমিনিতে যদি এরকম প্রবলেম হয় আপনি এনহ্যান্স করছেন সেক্ষেত্রে কোয়ালিটিফুল ইমেজ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে সেটিংসগুলো ফলো করতে হবে। যে সেটিংসগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে চলেছি। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার রিমিনির প্রবলেমটা যদি আপনারা সলভ করতে চান তো এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। কেননা আমি আপনাদেরকে ১ম এই যে ভিডিওসটা দেখিয়ে দিলাম, এই ধরনের ফটোসগুলো আপনারা রিমিনি থেকে এনহ্যান্স করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ২ রকম ডিফারেন্ট ফটোস কিন্তু আপনার এখানে এনহ্যান্স হবে। যেটা আপনারা শুরুতে দেখতে পেলেন। তো আপনার সঠিকভাবে এনহ্যান্স করতে গেলে যে তরিকা আপনাকে ইউজ করতে হবে এবং আপনার রিমিনিটা দেখে নিতে হবে যে প্রবলেমটি আপনার সঙ্গে হচ্ছে কিনা বা এই সেটিংটা আপনার ডিসেবল বা এনেবল করা আছে কিনা, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। তো এখান থেকে আমি কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি অ্যান্ড এখান থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো আবার একটা ফটোসকে এনহ্যান্স করে। তো চলুন এই ফটোসটাকে আমি এনহ্যান্স করছি। এনহ্যান্সে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ। তো দেখতে পেলেন এখানে কিন্তু আমার ইমেজটা আপলোড হয়ে গেল এবং এখানে কি দেখতে পাচ্ছেন আমার ফটোসটাকে এনহ্যান্স তো করলো। আমার ফটোসটা স্মুথ করে দিল, এনহ্যান্স করলো। কিন্তু এখানে কোনো রকমভাবে কিন্তু কোনো রকম ব্রাইটনেস এখানে কিন্তু এড করলো না। নরমালি একটা ফটো যেমন হয় ঠিক তেমন ফটোসটাকে এটাকে বানিয়ে দিয়েছে। রিমিনি থেকে ফটো এনহ্যান্স করা না করার একই জিনিস রয়েছে। দেখতে পাচ্ছেন এই ফটোসটা দেখেন আমি কিন্তু এখান থেকে এনহ্যান্স করছি। সেই ক্ষেত্রে কিন্তু আমার ফটোসটাকে স্মুথ বানিয়ে দিচ্ছে। কিন্তু কোনো রকমভাবে কিন্তু এখানে ব্রাইটনেস এড করছেন না। তো তার জন্য আপনাকে সেটিংগুলো দেখে নিতে হবে যে আপনার ফোনে যে সেটিংগুলো কি ডিসেবল বা এনেবল কি করা আছে সেগুলো আপনাকে দেখতে হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে? আপনার রিমিনি সেটিং আইকনে ক্লিক করে দিতে হবে এবং সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে আপনাকে নিচে আসতে হবে এবং নিচে আসার পরে এখানে দেখতে পাবেন একটা জেনারেল একটা অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু ২ টা অপশনস আছে। একটা হচ্ছে ফটো পলিভিশন অ্যান্ড ২ নম্বরে রয়েছে এনহ্যান্সার প্রেফারেন্স। তো আপনি কি করবেন? এনহ্যান্স প্রেফারেন্স এ ক্লিক করে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন এখানে ডিফল্ট এনহ্যান্সমেন্ট রয়েছে। এখানে কিন্তু যে সেটিংসগুলো রয়েছে এখানে কিন্তু সবগুলোই আমি দেখছি এখানে ডিসেবল করা। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যে সেটিংসটা রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লার এটা কিন্তু আপনাকে ডিসেবল করা, এটাকে আপনাকে এনেবল করতে হবে। তাহলে কি হবে? আপনার ফটোসে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ব্লার হয়ে যাবে। এবং ২ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কালার। এখানেও কিন্তু কালারের সেটিংটাও কিন্তু এখানে ডিসেবল হয়ে রয়েছে। তো এটাকেও আপনাকে এনেবল করতে হবে। অ্যান্ড সবার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ফেস রিটাচ। এটাও কিন্তু আপনাকে এটা এনেবল করতে হবে। এগুলো কিন্তু সবগুলো ডিসেবল করা ছিল, এগুলো কিন্তু এনেবল করে নিতে হবে। যদি আপনার ফোনেও এরকম সমস্যা দেখা দেয় যে আপনি রিমিনি থেকে ফটো এনহ্যান্স করছেন, সেই ক্ষেত্রে কোনো রকম ডিফারেন্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই সেটিংগুলো আপনি অবশ্যই চেক করে নেবেন। এবং নিচে দেখতে পাবেন এখানে ফটো ম্যান্ডেটরি রয়েছে, এখানে আপনি কি করবেন? এটাকেও আপনি অন করে দেবেন। অ্যান্ড অন করে দেওয়ার পরে এখান থেকে কি করবেন? ডাইরেক্টলি এখান থেকে রিমিনিটাকে মিনিমাইজ করে দেবেন। অ্যান্ড আবারও আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার রিমিনিটাকে আবারও এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নিতে হবে। অ্যান্ড আমি কিন্তু আবারও রিমিনিটা ওপেন করে নিই সেটিংগুলো এনেবল করে দেওয়ার পরে, ঠিক আছে? মানে অন করে দেওয়ার পরে। তো এখান থেকে আমি সেম ফটোসটাকে আবারও এখানে এনহ্যান্স করার জন্য আমি এখানে আপলোড করে দেবো। দেখবো এই যে সেটিংসটা বা যে প্রবলেমটা ছিল বা ফটো এনহ্যান্স হচ্ছে, স্মুথ হচ্ছে বাট সেই ক্ষেত্রে ব্রাইটনেস বাগেরা কোনো কিছু অ্যাড করছে না। সেই প্রবলেমটি আবারও আমার সামনে আসে কিনা বা সেই ইস্যুটা শো হয় কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এবার কিন্তু আপনার ফটোস যে ডিফারেন্ট আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, আপনার ফটোসটা দেখেন বেফারাস ফটোসটা কেমন ছিল এবং আফটার ফটোটা এডিটিং এর পর মানে এনহ্যান্স এর পর কেমন দেখতে কোয়ালিটিটা লাগছে। এখানে কিন্তু আপনার ফটোসটা ফেসটাকে রিটাচ করে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়েছে এবং আপনার ফেসটাকে পুরো স্মুথ করে দিয়েছে, এখান থেকে কালার করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাইটনেস যেখানে যেটা প্রয়োজন অ্যান্ড সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে, যেটা কিন্তু এই সেটিংসগুলো ডিসেবল হয়েছিল বলে এই প্রবলেমটি আমার ছিল অ্যান্ড এগুলো কিন্তু অন করার পরে এই প্রবলেমটি সলভ হয়ে গেছে। এবং আপনার যদি এই প্রবলেম থেকে থাকে তো অবশ্যই আপনারা রিমিনি সেটিংসগুলো চেক করে নেবেন। যে পদ্ধতিটা আপনাদের দেখালাম এই পদ্ধতিটা আপনারা অবশ্যই ইউজ করে দেখে নেবেন যে আপনার রিমিনি সেটিংসগুলো অন হয়ে আছে কিনা বা অফ হয়ে আছে কিনা। যদি অফ হয়ে থাকে তো ডেফিনেটলি আপনার ফটো এনহ্যান্স হবে, সেই ক্ষেত্রে আপনার কোনো রকম ব্রাইটনেস বাগেরা অ্যাড হবে না। এবং এই সেটিংসগুলো অন করার পরে দেখতে পাচ্ছেন অনেকটা কোয়ালিটি এখানে চেঞ্জ হয়ে গেছে, হাই কোয়ালিটিতে ফটোসটাকে আপনার এনহ্যান্স করে দিয়েছে এবং ব্রাইটনেসটাকে এখানে বাড়িয়ে দিয়েছে। তো এই ছিল আজকের টপিক এবং আপনাদের ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।